কোন্নগরে মহা সমারোহে পালিত হয় মা শকুন্তলা রক্ষাকালী। মাকে দেখলে মনে হয় মা যেন জীবন্ত, যেন কাঁপছে মনে হচ্ছে, যেন একদম এরকম। আমাদের সূর্যের মুখ দেখে না, সূর্য দেওয়ার পর ঠাকুর ঢুকবে, মা আবার সূর্য ওঠার আগে বিসর্জন হয়ে যাবে। তা আমরা পুজো বলি সব হয়। আচ্ছা, কত বলি হয় এখানে মোটামুটি? নিয়মতে 1000 একটা, এবার কম হতে পারে। আজকের দিনে বিশেষ, এই দিনে মায়ের মূর্তি স্থাপন করে এখানে পুজো হয়। এটা আমার ফ্যামিলি পরিবারের সঙ্গে জড়িত, আমাদের মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে জড়িয়ে আছে। মায়ের মাহাত্ম আছে বলেই যত ভক্ত সমাগম হয়। মা এসে ডাকছে, কিরে ওঠ, আমার তো কাল পুজো, চক্ষু দান করবি না? এখানে ডাকাতে কালী, এটাকে অ্যাকচুয়ালি ডাকাতে কালী বলে। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আজ চলেছি হুগলি জেলার কোন্নগরে, কারণ কোন্নগরে মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে শ্রী শ্রী শকুন্তলা রক্ষা কালী মায়ের পুজো। আমরা চলে এসেছি কোন্নগরে। এবার ধীরে ধীরে এগিয়ে যাব মায়ের পুজোর স্থানে। এই বছর অর্থাৎ 2026-এ 137তম বছরে পদার্পণ করল এই অত্যন্ত জাগ্রত পুজো। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই দিন কোন্নগরে মাকে পুজো দিতে। যদিও সারা বছরই মায়ের যে মন্দির, সেখানে শ্বেত পাথরের যে পূজা বেদী, সারা বছর সেখানে পূজা হয়। তবে বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে মায়ের বাৎসরিক পূজা হয়। ওই দিন মায়ের প্রতিমা গড়ে পূজা হয়, তবে সেই প্রতিমা কিন্তু সূর্যের মুখ দেখে না। প্রতিমা আসে সূর্য ডোবার পর এবং সূর্যোদয়ের আগেই প্রতিমা নিরঞ্জন হয়। বর্তমানে যেখানে মায়ের পুজো হয় সেই স্থান ছিল এক সময়ে একেবারে জঙ্গলাকীর্ণ, বন জঙ্গলে ঘেরা। এখানে ঠগি, ডাকাত ইত্যাদিদের উৎপাত প্রচণ্ডই বেশি ছিল এবং মূলত ডাকাতরাই এই মায়ের পূজা করতেন। মস্ত অশ্বত্থ গাছ, তার নিচে ছিল মায়ের থান, যদিও তখনও কোনো মূর্তি ছিল না। আর মায়ের থানে পড়ে থাকতো রক্ত মাখা হাড়ি কাঠ, যেহেতু ডাকাতরা বলি দিতেন ডাকাতি করার আগে। সেই হাড়ি কাঠের উপরে যেহেতু ওখানে বলি দেওয়া হতো, গাছের ওপরে দলে দলে শকুন বসে থাকতো, আর সেই কারণেই এই মায়ের নাম হয়েছে শকুন্তলা। মায়ের যে প্রতিমা নির্মাণ করে এই পুজো বছরে একবার হয়, সেই পুজো শুরু হয়েছিল মোটামুটি 1297 বঙ্গাব্দ নাগাদ। শোনা যায় এখানে দেবেন্দ্রনাথ চক্রবর্তী নামে একজন পুরোহিত ছিলেন। তিনি পৌরোহিত্যের কাজ সেরে ফেরার সময় এক অপূর্ব সুন্দর এলোকেশী শ্যামলা বর্ণা নারী মূর্তি দেখেন এবং পরক্ষণেই তাকে মিলিয়ে যেতে দেখেন। এরপর সেই নারী মূর্তিকেই তিনি স্বপ্নেও দেখেন। তখন তিনি বুঝতে পারেন এটি স্বয়ং মা কালী, এবং পরবর্তীকালে যে রূপ তিনি দেখেছিলেন স্বপ্নে বা ওই অশ্বত্থ গাছের নিচে যেখানে পূর্বে ডাকাতরা পুজো করত, এই সেই স্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল, এর নিচেই দেবেন্দ্রনাথ চক্রবর্তী মাকে দেখেছিলেন এবং ডাকাতরাও এই থানে মায়ের পুজো করতেন। দেবেন্দ্রনাথ চক্রবর্তীর দেখা সেই রূপের আদলেই বর্তমানে মায়ের রূপ, সেই রূপেরই পুজো হয় মায়ের। আর সারা বছর এই যে দেখতে পাচ্ছেন সুশোভিত শ্বেত পাথরের যে বেদি, সেই বেদিতেই কিন্তু সারা বছর পুজো হয়। শনি মঙ্গলবারে বিশেষ পুজো হয়, আর এই বছরের একটি দিন কিন্তু মায়ের একেবারে প্রতিমা নির্মাণ করে পুজো হয়। আর কিছুক্ষণের মধ্যেই এই বেদিতেই উপবিষ্ট হবেন মা শকুন্তলা। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। আজ আমরা চলে এসেছি কোন্নগরে। কোন্নগরে এসেছি এই কারণ আজকে কোন্নগরে মহা সমারোহে পালিত হয় মা শকুন্তলা রক্ষা কালী পুজো। এবছর 137তম বছরে পদার্পণ করলো। আমরা কথা বলে নেব মন্দির কর্তৃপক্ষের সাথে। নমস্কার দাদা। নমস্কার ম্যাডাম। বলছি, এই যে মা শকুন্তলা রক্ষাকালী পুজো প্রত্যেক বছর মহা সমারোহে উদযাপিত হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো এই পুজোর ইতিহাস, কবে থেকে এই পুজো শুরু হয়েছিল এবং মায়ের মাহাত্ম্য সম্পর্কে যদি কিছু কথা বলেন। এবার একটা কথা বলছি, এই পুজোটা
ইংরেজি 1890 সালে, হ্যাঁ, মা স্বপ্ন দেখা দিয়েছিল এক ব্রাহ্মণকে গভীর রাতে। তখন এখানে জঙ্গল ছিল এবং এখানে ভাগাড় ছিল, শকুনের উৎপাত ছিল, সেই থেকে শকুন্তলা নাম হয়েছে। এই পুজো মোটামুটি প্রত্যেক বছর কোন সময়টায় হয়? আমাদের এই ঠাকুরের মাহাত্ম্য অনেক, পরম কল্যাণময়ী মা শকুন্তলা কালী, আমাদের এখানে এনার মাহাত্ম্য অনেক, এবং যার জন্য অনেক ভক্ত মানসিক করে। কেউ বলি মানসিক করে, কেউ কুচ্ছের রক্ত, কেউ চুল মানসিক করে, এছাড়া ধুলো করোনা, বিভিন্ন রকম মানসিক তারা দিয়ে কেন এত ভক্ত সমাগম হয়? অনেকে যারা ভক্তরা তারা হচ্ছে কি আপনার তারা উপকার পেয়েছে, মায়ের কাছে কেউ মানসিক করে এসে নমস্কার করছে, বলছে আমার উপকার রয়েছে। আমাদের হুগলি জেলায় নয়, সারা বিদেশে ছড়িয়ে গেছে, তা আমি ফোনের মাধ্যমে আমি জানতে পারি। মায়ের মাহাত্ম্য আছে বলেই যত ভক্ত সমাগম হয়। দেখুন যে যেরকম মানসিক করেছে, কেউ কারো পুত্র সন্তানের জন্য মানসিক করেছে, কারো দুরারোগ্য রোগ যা সারছে না, মায়ের কাছে সে প্রার্থনা করে, এবং আমাদের মায়ের এখানে মাটি নিয়ে তাকে মাখিয়ে করেছে। আমার নিজের একজন জানা আছে, খুব মাটির মাহাত্ম্য আছে, সেইটা বুলিয়ে রাখে। একজনের গলায় একটা কি হয়েছিল, একটা ঘটনা আমার জানা আছে, সে মায়ের এখান থেকে মাটি নিয়ে গিয়ে লাগিয়ে তার ভালো হয়ে গেছে। এমন অনেকে আছে। অন্য কোনো সময় শনি মঙ্গলবার যদি আপনারা আসেন, আপনারা দেখতে পাবেন যে ভক্তরা কীরকম হয়। প্রতি শনি মঙ্গলবার আমাদের সকাল 6টা থেকে, হ্যাঁ, বেলা 1টা পর্যন্ত পুজো হয়, আরতি ফরতি সব সময়। 10টায় ঘট স্থাপন হয়, তার আগে ভক্তবৃন্দরা জল দেয়। আবার সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পুজো হয়, ঠাকুরমশাই থাকে, সারা রাত হয়। মায়ের পুজো আমাদের প্রতি মাসার প্রায় 40 মিনিট পর থেকে পুজো হয়, যতক্ষণ আমাদের এই ডালা পুজো লাইন থাকবে। উৎসর্গকৃত পুরোহিত দ্বারা পুজো হবে। আমাদের অনেক পুরুষ মা আসে, ওই আনুমানিক সময় 7টার মধ্যে চলে আসে। আচ্ছা, আর বিসর্জনটা কখন হয়? বিসর্জন আপনার 4টে থেকে 4:30 পর্যন্ত। নিরঞ্জন। হ্যাঁ, সূর্য উদয়ের আগে বললাম না আপনাকে আগে, আমাদের সূর্যের মুখ দেখে না মা। সারা বছর এছাড়াও শনি মঙ্গলবার পুজো হয়, কিন্তু প্রতিভা থাকে না, তাইতেই ভক্তরা খুশি হয় এবং সেখানেই তারা প্রার্থনা করে, সেই জন্য তারা মানসিকগুলো করে। অনেক দেখতে পাচ্ছেন মায়ের বেদি পরিষ্কার হচ্ছে, শকুন্তলা মায়ের পুজো, আর কিছুক্ষণ বাদেই মা চলে আসবেন। এখানে বলা হয় মা সূর্যের মুখ দেখেন না, সূর্যাস্তের পরই মা এই বেদিতে আসীন হবেন। মহাপবিত্র এই বেদি, সারা বছর এই বেদিতে কিন্তু পুজো হয়। আজকের দিনে বিশেষ, এই দিনে মায়ের মূর্তি স্থাপন করে এখানে পুজো হয়। দেখুন এই মায়ের বেদিতে কিন্তু আগের দিন থেকে প্রায় 12টা থেকে জল ঢালা শুরু হয়ে যায়। মায়ের বেদি এখন পরিষ্কার হচ্ছে। এই বেদি পরিষ্কার হওয়ার পর প্রায় 5:30 6টা নাগাদ মাকে নিয়ে আসা হবে, সারা রাত পুজো হবে। আবার সূর্যোদয়ের আগে মায়ের প্রতিমা কিন্তু নিরঞ্জন হয়ে যাবে এবং সারা বছর তারপর এই বেদিতেই পুজো হবে। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, এই অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে এই বেদি। আপনারা দর্শন করুন, প্রণাম নিবেদন করুন। এই অত্যন্ত জাগ্রত কোন্নগরের এই শকুন্তলা মা অত্যন্ত জাগ্রত, এবং লক্ষ লক্ষ ভক্ত আজকের এই দিনে মাকে পুজো নিবেদন করতে আসেন। মায়ের বেদি তো এখন পরিষ্কার হচ্ছে, মা কখন থেকে আসবেন? সূর্যোদয় পর। আচ্ছা, আর সারা বছর এই মায়ের এই বেদিতেই পুজো হয়? আচ্ছা, সূর্য দেওয়ার পর ঠাকুর ঢুকবে, মা আবার সূর্য ওঠার আগে বিসর্জন হয়ে যাবে। তা আমরা পুজো বলি সব হয় complete। আচ্ছা, কত বলি হয় এখানে মোটামুটি? নিয়ম আছে 1000 একটা, এবার কম হতে পারে না, বেশি হবে না, কম হতে পারে। 6 বলি হয়। আচ্ছা, আর
প্রদীপ একটু ছুঁয়ে দিন না। জয় মা, জয়। মায়ের আজকে পুজো, এই মা তো বহু মানে ভীষণ জাগ্রত, তো মায়ের মাহাত্ম্য সম্পর্কে দুটো কথা যদি একটু বলে। মায়ের মাহাত্ম্য বলতে দেখুন, আমরা তো যাকেই মন প্রাণ দিয়ে ডাকবো সেই তো আমার সাড়া দেবে। আর তাছাড়া এই তো বহু বছর ধরে আমরা দেখছি, যখন আমরা শুনেছি আমাদের দাদুর আমলে, তখন নাকি এত জাঁকজমক করে পুজো হতো না। তখন একটা মিলিটারি ক্যাম্প ছিল, তার পাশে একটি গাছতলাতে মাকে তখন পুজো করা হতো। এবং কোন্নগরের কিছু বয়স্ক মানুষ, তারা সন্ধ্যের পর, তখন তো লাঠিয়ালদের এখানে আখড়া ছিল সব, তারা ওই হেরিকেন হাতে নিয়ে আসতো, সেই রাত্রিবেলা পুজো হতো। এবং তখন এটা তারাই পুজো করতো, মানে সেরকম সাধারণ মানুষ কেউ পুজো করতো না, ডাকাতরা তখন পুজো করতো। এটা তো সেই থেকেই শুরু। তারপরে আস্তে আস্তে কালের নিয়মে সব কিছু বদলে গিয়ে লোক বসতি হয়েছে, এই হয়েছে, তারপরে আস্তে আস্তে শুরু হয়েছে এই পুজো। একটা সময় এখানে এক রাত্রিরে 1000 বলি হতো, এখন সেই বলিটা বন্ধ হয়ে গেছে অতটা। আরেকবার বলুন এই জায়গা থেকে। এক রাত্রে 1000 বলি হতো, পাঁঠা বলি হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। হয় যতগুলো পড়লো, কারণ এই যে পশু সুরক্ষা আইন হওয়ার পর থেকে 1000 বলিটা এক রাত্রিরে বন্ধ হয়ে গেছে। মোটামুটি কত বলি হয় তাও? মোটামুটি তাও 800-900 তো হয়ই একদম, মানে ওই টাইমের মধ্যে। মায়ের টাইমটা হচ্ছে বড় কথা, ভোর 4টের আগে যতগুলো হবে। মা আস্তে আস্তে, আগে তো আসতো ঠিক সন্ধে হওয়ার আগেই মা এখানে প্রবেশ করতো। এখন আরও পুজো বেড়েছে, লোক সংখ্যাও বেড়েছে, যার জন্য মায়ের আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, 6:30, 6:30 হয়ে যায়। তারপরে পুজো 6টায়, এবং সারা রাত মায়ের পুজো হয়। এবং বলি মানে এখানটায় এসে দেখা যায় যেন রক্তের, যেন মনে হয় বন্যা বইছে, এরকম ব্যাপার। এবং যারা ভাইরা থাকেন বলি ধরেন, তারা সবাই একদম রক্তাক্ত অবস্থায়, মানে তখন মাকে দেখলে মনে হয় মা যেন জীবন্ত, যেন কাঁপছে মনে হচ্ছে, যেন একদম এরকম একদম। আর অসংখ্য মানুষ তাদের নানা সমস্যা নিয়ে আসেন, বা আমরাও এসেছি বা আসি বছরের প্রতিদিনই। মানে শনি মঙ্গলবার হলে তো এখন যেমন কি শুধু আজকের দিনটা তো একটা মহাপুজো, এছাড়া সারা বছর মঙ্গল আর শনিবার যদি আপনি আসেন, দেখবেন সারা বছরই বলি হচ্ছে, সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে, মানে বিরাট মায়ের এখন একদম। এরকমও দেখা গেছে যে অনেক দুরারোগ্য ব্যাধি নিয়ে এসেছে এবং মায়ের কাছে সে মানত করে গেছে, এবং পরবর্তীকালে সে সেটা থেকে মুক্তি পেয়ে গেছে, এরকমই শুনেছি। অজস্র মানুষ। মা যিনি প্রথম তৈরি করতেন, মানে উনি তো এখন মারা গেছেন, তা এক বছর মায়ের চোখটা মানে সমস্তটা কমপ্লিট হয়ে যায়, শুধু চক্ষুদানটাই বাকি থাকে। তো তা উনি ঘুমিয়ে পড়েছেন। এখন যিনি বাদলদা, বাদলদার বাবা যিনি ছিলেন, উনি তখন ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ বলছে, মানে মা এসে ডাকছে, কিরে ওঠ, আমার তো কাল পুজো, চক্ষুদান করবি না? তা উনি মাকে একদম পুরো চোখের সামনে উনি দেখেছেন একদম মাকে, যে মা এসে যেন ওনাকে বলছেন। এবং তার দুদিনের মধ্যে উনি মারাও গেছেন। অনেক ধন্যবাদ দিদি, অনেক তথ্য জানতে পারলাম। আপনি যান, ওখানে দেখতে পাবেন, আরও অনেক কিছু পাবেন। আমি খুবই সামান্য জানি, মানে আমি এটা জানার থেকে আমি বিশ্বাস করি যে আমি কতটা অনুভব করতে পারছি, জানেন তো। এটা তো সবটা তো বলার জিনিস নয়, অনুভব। আপনার নাম দিদি? আমার নাম মৌসুমী বিশ্বাস। আপনি মৌসুমী বিশ্বাস, আপনি কোন্নগরেরই বাসিন্দা। আমার এখানে একটি মিষ্টির দোকান আছে, সেটাও 78 বছরের দোকান। আমি দাঁড়িয়ে আছি দর্শনার্থীদের লাইনের সামনে। এখানে বিশাল লাইন হয় মাকে পুজো দেওয়ার জন্য। আর মায়ের ভক্ত উনি মায়ের জন্য নিয়ে এসেছেন ক্ষীরের পাঠা। আপনার নাম? আমার নাম হচ্ছে রাহুল ব্যানার্জি। আচ্ছা, আপনি মায়ের জন্য কি এটা মানতে ছিল? এটা আমার বংশম পরম্পরা। এটা আমি গরান পরিবারের আর এক সদস্যর লোক। আমি তার জন্য আমার বংশের পুজো, এটা আমার পূর্বপুরুষ ছিল ডাকাত, সেই হিসাবে আমি বলছি, কেন এই ক্ষীরের পাঠাটা আপনাদের দেওয়ার প্রচলন কেন? আমরা প্রতি বছর ছাগ বলি দিই, সাথে সাথে একটা মাকে আমরা ক্ষীর দিই। এই ক্ষীরটা হচ্ছে, এইটা হচ্ছে ক্ষীরের পাঠা, আর ছাগ বলিটা ছাগ।
ডাকাতরা যখন যেতেন বলি করতে, মানে ডাকাতি করতে, তখন এখানে বলি দিতেন, বলি দিয়ে যেতেন। এখানে একটা অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছের ওপরে শকুন বসতো, সেখান থেকে শকুন্তলা মায়ের স্থান। হ্যাঁ, মানে আপনাদের বংশে কি করে মানে এটা শুরু হয়? এটা আমাদের পূর্বপুরুষরা সেই পুজোটা করেছে, সেটা এখনো রীতিমতন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীদের লাইন। মা কিন্তু এখনো বেদিতে আসীন হননি। প্রায় 5:30 6টার সময় মা বেদিতে আসীন হবেন, কিন্তু এখন প্রায় 1টা-1:30টা বাজে, এখন থেকেই কিন্তু দর্শনার্থীদের লাইন পড়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ মায়ের কাছে আজকে পুজো দেন। এখন থেকেই কিন্তু সেই লাইন পড়ে গেছে, মানুষেরা বসে আছেন মাকে পুজো দেওয়ার জন্য। আমার নাম সুকুমার বিশ্বাস। বিগত 40 বছর ধরে মায়ের আমি কাজ করছি, মায়ের সেবা, মায়ের ভক্ত। মায়ের মাহাত্ম্য হচ্ছে একটাই, ডাকাতে কালী। আমাদের এই ডাকাতদের উচ্ছেদ করেছিল এই মা শকুন্তলা। এখানে ডাকাতে কালী, এটাকে অ্যাকচুয়ালি ডাকাতে কালী বলে। আমরা এবার চললাম প্রতিমা শিল্পী বাদল পালের স্টুডিওর দিকে। সেখানেই একেবারে মায়ের রূপ তৈরি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে আসা হবে যেখানে পূজা হয় সেই স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন বাদল পালের স্টুডিও। আমরা কথা বলে নেব তার সাথে। আমরা এখন কথা বলে নেব মা শকুন্তলাকে, যিনি বংশ পরম্পরায় রূপদান করে আসছেন সেই বাদল পালের সাথে। তার আগে বংশ পরম্পরায় তারা এই শকুন্তলা মায়ের রূপদান করছেন। বর্তমানে বাদল পাল দাদা আছেন, উনি মায়ের রূপদান করেন। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনি শকুন্তলা মায়ের বংশ পরম্পরায় রূপদান করেন। কত পুরুষ ধরে? এটা নিয়ে আমার 4 পুরুষ চলছে আমাকে নিয়ে। আচ্ছা, তার আগে আপনার বাবা বাবা করতেন, ওই যে ঠাকুর দাদার ছবি মালা দেওয়া আছে, ওই যে উনি মেন। মাকে রূপদান করা আপনাদের বংশে মানে শুরু হলো কেন? মানে আপনাদেরই কেন নির্বাচন করা হলো? জানি না তো ঠিক, এটা ঠাকুর দাদা ছিল আগেকার, এখানে আর কেউ ছিল না। আচ্ছা। কন্যগড়ে আমার ঠাকুর দাদাই একমাত্র ছিল, কোনো ঠাকুর আর ছিল না। এই পুরোপুরি বহু ঠাকুর আমার ঠাকুর দাদা এখানে করতেন, বহু রকম। বাবা, তারপরে বাবা করলেন, বাবার পরে কাকার পর থেকে আমার শিক্ষা, তারপর আমি। আচ্ছা আচ্ছা, মা শকুন্তলাকে এই যে রূপদান, এটা কবে থেকে আপনি শুরু করেন? আমরা একটা তিথি থেকে শুরু করি, যেরকম এটা তো সরকারি পুজো না, এটা আমজনতার পুজো। তাই এটা একটা দিন থেকে, তিথি থেকে একটা দিনটা ঠিক করা হয় আমাদের। তো সেই দিন থেকে আমি একটা, ধরুন না, যদি 25-26 তারিখে বৈশাখ মাসে পুজো করে, তাহলে পয়লা বৈশাখও করতে পারি, আর মার্চ মাসেও করতে পারি। একটা শনি মঙ্গলবার থেকে আমরা কারামা পুজো করে স্টার্ট করি। তাই এটা করেছি প্রায় 1 মাসের কাছাকাছি, 1 মাস থেকে শুরু করেছি। মাকে কি এখান থেকে পুরো গয়না গাটি একদম একদম একদম। মায়ের চক্ষুদানটা কোন সময় হয়? এটার একটা বিশেষ রীতি আছে? শুক্রবার হয়। আচ্ছা, মানে কালকে হয়েছে? কালকে হয়েছে, গতকাল ওই 8টা থেকে 9টার মধ্যে। হ্যাঁ, সেটা আমাদের এমনই, এটা আমার ফ্যামিলি পরিবারের সঙ্গে জড়িত। আমাদের মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা, আর বংশ পরম্পরা আমরা করে আসি। আর মায়ের যখন রূপদান করা হয়, সত্যি মায়ের কি আমাদের শরীর টরীর খুব ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই শকুন্তলা মায়ের আজকে কখন এখান থেকে বেরোবে? এখান থেকে এবারে 6:58 টাইম আছে। এবার যদি একটু লেট পেদিকুদি হতেই পারে, ধরুন না 6:30। শকুন্তলা মায়ের মতো এখানে অনেক প্রতিমাই আপনি অনেক কটা প্রতিমা তৈরি করেন? আমি আজকে আমার থেকে যাবে 17টা। আচ্ছা, মা শকুন্তলাকে একটু দেখাবেন কোনটা আপনি তৈরি করছেন? দেখি, এই দেখুন, এইটা হচ্ছে মা শকুন্তলা। এনাকে রূপদান করা হলো, আগামীকাল চক্ষুদান করা হয়েছে। মানে গতকাল আপনি গতকাল শুক্রবারে চক্ষুদান হয়েছে। এই হচ্ছে মা শকুন্তলা। ইনি এখান থেকে 6টার মধ্যে বেরোবে, গয়নাগাড়ি সাজিয়ে। উচ্চতা মোটামুটি কত? 7.5 ফুট। 7.5 ফুট। 7.5 ফুট। আর কি দিয়ে তৈরি করা হয় মাকে? মানে মা তো মৃত্তিকার সাথে আর কি কিছু মিশ্রণ করা হয়? না, আমাদের খড়ের আছে, তুষ নানা রকম দিয়ে মাখা হয় মাটিটাকে। আচ্ছা, আর কোনো বিশেষ না, কিচ্ছু না ব্যবহার করা হয় না? মা
কি একদম পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ খালি সাজানো বাকি। শুধু সাজানো বাকি। এবার মা শাড়ি পরবেন এবং শাড়ি পরে না মা, গয়না পরবেন। গয়না পরবে। তারপরে মালা টালা পরবে, চুল টুল পরে ওই রকম যেরকম দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাজানো। আচ্ছা, ঠিক এইরকমই সব প্রতিমা সবই হ্যাঁ এরকম। তৈরি হবে। আচ্ছা, এখন মাকে সবাই পুজো দিচ্ছে দেখছি, মানে এটা কি শুরু হয়ে যায় এখানে? এটা শুরু হয় না, এটা আমাদের বংশ পরম্পরা হয়ে থাকে। মন্দিরের সুযোগ পায় না বলে আমাদের বংশ থেকে এটা নিয়ম আছে যে এসে মায়ের পা একটু ছুঁতে পারবে, এই জন্য আমি এটাকে করে রাখি। আচ্ছা আচ্ছা। নাহলে তো কোনো জায়গায় চান্স পায় না, সেই জন্য আমি এটা করে নিই। নমস্কার দাদা। আপনাদের উত্তরাধিকার কে আছেন? আপনার পরবর্তীতে কে করে? আর কেউ নেই। আর কেউ নেই? না আমি মানে আপনার কোনো ছেলে না, কেউ না। করছে না? আপনার পরে কে করবে? জানি না, মাই জানেন, আমি লাস্ট। আর আর কেউ আপনার নেই। বাবার এখানে কোনো ছবি বলছিলেন? ওই যে ঠাকুর দাদা, আচ্ছা, আপনার ঠাকুর দাদা উনি প্রথম শুরু করেছিলেন? উনি। আচ্ছা, মানে ঠাকুর দাদার বাবা। অনেক ধন্যবাদ দাদা। আপনারা একটি মায়ের বিশেষত্ব এখানে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে মায়ের কিন্তু এখানে জিভ বার করা নেই। অন্যান্য কালী মূর্তিতে, দক্ষিণা কালী মূর্তিতে যে জিভ বার করা থাকে সেই রূপ কিন্তু এখানে নয়, কারণ মাকে যেভাবে স্বপ্নে সেই পুরোহিত দেখেছিলেন সেইভাবেই মাকে তৈরি করে পূজা করা হয়। এবং আপনারা শুনলেন বাদলপাড়ের কাছ থেকে, আরও মোটামুটি 17টি পুজো কিন্তু এই একই রূপে হয় বিভিন্ন স্থানে। মূলত এই রক্ষাকালী মাতা হচ্ছেন দক্ষিণা কালীরই নাগরিক রূপ।
ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং যদি এখনও পর্যন্ত পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব খুব ভালো থাকবেন, ভিডিওটিকে পারলে শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন।